শেখ হাসিনার বিচারের দাবিতে ইতিমধ্যে বিক্ষোভ মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পাশাপাশি স্লোগানে উত্তাল করে রেখেছেন এখানকার পরিবেশ। এই মুহূর্তে উপস্থিত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য এলাকায়, এবং এখানে কিছুক্ষণ আগে তাদের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যে সমাবেশ থেকে তারা তিনটি শর্ত দিয়েছেন, যেখানে তারা বলেছেন যারা উপদেষ্টা রয়েছেন তাদেরকে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, গণমাধ্যমের মিথ্যা পায়তারা করা যাবে না, এবং আরেকটি দাবি তারা সংগ্রহ করেছেন। ইতিমধ্যে আমরা যেটি দেখছেন যে মিছিল নিয়ে তাদের যে স্লোগান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অন্যতম সার্জিস আলম, আসিফ আহমেদ, তারা হাসনাত আবদুল্লাহ, তারা আসলে এই বিক্ষোভ মিছিল এখানে ছিলেন। এবং ইতিমধ্যেই যেটি দেখছেন যে ব্যাপক মিছিলের যে উপস্থিতি সেটি কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে, এবং তারা এখানে স্লোগান দিয়ে তাদের অবস্থানগুলো জানান দিচ্ছেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তারা যে বিষয়টি বলছেন যে তাদের দাবি, অর্থাৎ গত 1 জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে মিছিলটি শুরু হয়েছিল, সেই মিছিল পরবর্তী সময়ে নানা ধরনের কর্মসূচি শেষে তাদের যে অবস্থান, সেই অবস্থানটি রয়েছে। এবং এখানে আজকে তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতাকর্মীর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের যে নিহতের ফল পড়েছিল, এর পরবর্তী সময়ে কিন্তু শিক্ষার্থীরা আজকে আবারও আন্দোলনে নেমেছেন, এবং এখানে তারা বিক্ষোভ মিছিল পালন করছেন। যে বিক্ষোভ মিছিলে তারা বলছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, এবং এই দাবিতে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যেই তাদের যে মিছিল সেটি বেশ বড় আকার ধারণ করেই কিছুক্ষণ আগে সমাবেশ করে ইতিমধ্যে তারা মিছিল করছেন। আপনারা যেটি দেখছেন যে মিছিলে তাদের যে অবস্থান সেটি যদি দেখানোর চেষ্টা করি, যে অনেকটাই বেশ বড় আকার ধারণ করে তাদের মিছিলটি সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে শাহবাগ মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে, এবং তারা এখানে বলছেন যে ধর্মীয় যে সম্প্রীতি, সেই সম্প্রীতি বজায় রেখে প্রত্যেকটি সংগঠনকে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীরা যেটি বলছেন যে, এবং শিক্ষার্থী পাশাপাশি সমন্বয়করা যেটি বলছেন যে তাদের দাবি, অর্থাৎ তারা এখন যে দাবি করছেন শেখ হাসিনার বিচার এবং প্রত্যেকটি হত্যার দায়ে। আমরা সর্বশেষ যে বিষয়টি লক্ষ্য করেছি যে শিক্ষার্থীরা কিন্তু বলছিলেন যে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নিহত হয়েছেন এবং চলমান আন্দোলনের মধ্যে যারা নিহত হয়েছেন, পুলিশ এবং ছাত্রলীগ পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে, তাদের বিচার নিশ্চিত করতে হবে, এমনকি আসলে তারা বলছিলেন। আপনারা যেমনটি দেখছেন যে ইতিমধ্যে এই মিছিলে উত্তাল করে রাখার যে পরিবেশ সেটি কিন্তু এখানে তৈরি হয়েছে। তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের যে কর্মসূচি সেটিও চালিয়ে যাবেন। যেমনটি তারা শুরুতে যখন কোটা আন্দোলন ছিল, সেই কোটা আন্দোলনের সময় তারা বলেছিলেন যে দাবি আদায় করতে হবে, সেইটিকে ঘিরে ইতিমধ্যে আবারও উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। তাদের আন্দোলনটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হওয়া পরবর্তী সময় কিন্তু দেশব্যাপী যেই শক্ত অবস্থান তৈরি সেটি হয়েছিল, এবং আজকে এখানে যেটি দেখছি যে শিক্ষার্থীরা বলছেন শেখ হাসিনার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাবেন, এবং অনতিবিলম্বে শেখ হাসিনা যেহেতু বর্তমানে ভারতে অবস্থান করছেন, সেখান থেকে তাকে ফিরিয়ে আনা। অর্থাৎ তারা কিছুক্ষণ আগে এটিও বলেছেন, বেশ কিছু শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন ইন্টারপোল ব্যবহার করে হলেও শিক্ষার্থীদের শেখ হাসিনাকে দেশে আনতে হবে। ইতিমধ্যে তাদের যে মিছিল, সেই মিছিল দিয়ে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের দিকে এগিয়ে যাওয়ার যে দৃশ্য সেটি এখানে প্রতিফলিত হচ্ছে। যেমনটি দেখছেন যে তাদের মিছিলটি শাহবাগ মোড়ে না গিয়ে তারা মধুর ক্যান্টিনের দিকে এগিয়ে যাওয়ার যে দৃশ্য সেটি আসলে লক্ষ্য করতে পারছি। আমার কাছে মূলত এই ছিল এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ, এবং এখানে তাদের যে অবস্থান, সেই অবস্থানটি অনেকটাই নিশ্চিত যে ইতিমধ্যে যে বড় আকার নিয়ে মিছিল করা সেটি আবারও শুরু হয়েছে, এবং এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। ধন্যবাদ সকলকেই।